আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। প্রচলিত ধারণা মোতাবেক ওনার জন্ম 570 খ্রিস্টাব্দে। কুরাইশ বংশ ছিল তৎকালীন আরব সমাজের সবচেয়ে প্রভাবশালী বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, চাচার নাম আবু তালিব, দাদার নাম আব্দুল মুত্তালিব বিন হাশিম এবং নানার নাম ওহাব বিন আব্দে মান্নান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তা মারা যান। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমিতে মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হালিমা বিনতে আবু জুয়াইবের হাতে দেওয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হলো। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরে একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজমের কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসাবে খ্যাত। এই ঘটনার পরে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবে। সম্ভবত কোনো আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করা এর কারণ ছিল। মা আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বাইনা ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব তা আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। সেই সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল। কথায় আছে, শহরটিতে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বুয়াইরা বা বহিরা নামক অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হাতে বাইরে এসে কাফেলার মুসফিদের মেহমানদারি করেন। এই সময় তিনি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। হুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স 15 বছর। এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছু করার ছিল না। সেই সময় থেকে তিনি কিছু একটি করার চিন্তা ভাবনা শুরু করেন। তখন আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খ্যান প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্য হেল্পফুল ফুজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে যোগদান করেন এবং এই সংঘকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তরুণ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলেই অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যে বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পরিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরি চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সের মধ্যে এই কাজে ব্যাপক সফলতা লাভ করেন। এতই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী।
ব্যবসায় উপলক্ষে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেন বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়ে তাকে নিজের ব্যবসার জন্য সফরে যাবার অনুরোধ জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ায় অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইসারার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অভিভূত হন। এছাড়া ব্যবসায় সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধে অবহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মুনবিহের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিসার কাছে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলবেন এবং জানাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 এবং খাদিজার গর্ভে 6 সন্তানের জন্মগ্রহণ করেন এবং এর মধ্যে 4 জন মেয়ে এবং 2 জন ছেলে। মহানবীর সন্তানদের নাম ছিল কাসেম, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম ও আব্দুল্লাহ এবং ফাতিমা। সব সন্তানই মহানবীর জীবিত অবস্থায় মারা যায়, একমাত্র ফাতিমা ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজারে আসওয়াদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, কিন্তু হাজারে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এই নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবত এই বিবাদ অব্যাহত থাকার এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমত অবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যে পরদিন প্রত্যুষ মসজিদে হারামের দরজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। পরদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে কাবায় প্রকাশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসাবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যাই হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবদমান প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন এবং 40 বছর বয়সে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, অর্থাৎ এই সময়ে স্রষ্টা তার কাছে ওহী প্রেরণ করেন। নবুয়ত সম্বন্ধে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আজ-জুহরি বর্ণনায়। জুহরি বর্ণিত হাদিস অনুসারে নবী সত্য দর্শনের মাধ্যমে ওহী লাভ করেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর নবী প্রায়ই মক্কার অদূরে হিরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। এমনি এক ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আল্লাহ প্রেরিত ওহী নিয়ে আসেন। জিবরাইল তাকে এই পঙ্ক্তিটি পড়তে বলেন, পাঠ করুন, আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে তিনি পড়তে জানেন না। এতে জিবরাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবার একই পঙ্ক্তি পড়তে বলেন। কিন্তু এবারেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এইভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঙ্ক্তিটি পড়তে সমর্থ হন। অবতীর্ণ হয় কোরআনের প্রথম আয়াত গুচ্ছ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম অবতরণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। নফল তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করে। ধীরে ধীরে আত্মস্থ হন নবী, তারপর আবার অপেক্ষা করতে থাকেন পরবর্তী প্রত্যদেশের জন্য। একটি লম্বা বিরতির পর তার কাছে দ্বিতীয়বারের মতো ওহী আসে। এবার অবতীর্ণ হয় সূরা মুদাসসির।
এই কয়েকটি আয়াত এরপর থেকে গোপনে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলাম ছিল জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য প্রেরিত একটি আদর্শ ব্যবস্থা। তাই এর প্রতিষ্ঠার পথ ছিল খুবই বন্ধুর। এই প্রতিকূলতার মধ্যে নবীর মক্কা জীবন শুরু হয়। প্রত্যদেশে অবতরণের পর নবী বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিতর ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠানের অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর মুসলিম হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার ঘরে প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সবাই কেউই তার আদর্শ মেনে নেয়নি। এই সভাতে শুধু একজন ইসলাম গ্রহণ করেন, সে হলো আলী। ইসলাম গ্রহণকারী দ্বিতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক। এইভাবে প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচারক কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। এই ধরনের প্রচারের সূচনাটা বেশ নাটকীয় ছিল। নবী সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচন্ড ক্ষেপে যায় এবং এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অত্যাচার শুরু হয়। মক্কায় বিরোধিতার সম্মুখীন বিরুদ্ধবাদীর কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথমত উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি, এরপর অপপ্রচার, কুতর্ক এবং যুক্তি। একসময় ইসলামী আন্দোলনকে সহায়ক করার প্রচেষ্টা শুরু হয়, যাকে সফল করার জন্য একটি নেতিবাচক ফ্রন্ট গড়ে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য, অশ্লীল গান গানের ফ্রন্ট। এমনকি এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষের প্রচেষ্টা চালায়। কুরাইশরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল নিজের মতো ইসলাম পালন করা। সেক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর কারণে তার সফল হয়নি। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তা হলো উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। নবী সবসময় চাইতেন যেন আবু জেহেল ও উমরের মধ্যে যে কোনো একজন অন্তত ইসলাম গ্রহণ করে। তার এই ইচ্ছা এত পূর্ণতা লাভ করে আরবের সমাজে উমরের বিশেষ প্রভাব থেকে তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারে খানিকটা সহজ করে, যদিও কঠিন অংশটি তখন মুখ্য বলে বিবেচিত হচ্ছিল। এরপর এক সময় নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবের মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। এভাবে ইসলাম যখন স্লোগতিতে এগিয়ে চলছে, তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারী সহ গোটা বনু হাশেম গোত্রকে একঘরে ও আটক করে। 3 বছর আটক থাকার পর তারা মুক্তি পায়। কিন্তু মুক্তির পরের বছরটি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখের বছর, কারণ এই বছরে খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেব মারা যায়। দুঃখের সময় নবী মক্কায় ইসলামের প্রচারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফে যান। কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও উপহাস শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে মুহাম্মদের পিছনে লেলিয়ে দেয়। তারা ইট প্রস্তরের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। নব নব সবমানার কথা চিন্তা করতে থাকে। এমন সময় কিছু শুভ ঘটনা ঘটে। ইসলামী ভাষ্যমতে এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত কথিত আছে। মসজিদুল আকসা থেকে তিনি একটি বিশেষ জার্নি করে উদ্বোধন করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। এছাড়া তিনি বেহেশত, দোজখ সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন। এই যাত্রা ইতিহাসে মিরাজ নামে পরিচিত। এই সম্পূর্ণ যাত্রার সময় পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয়নি বলা যায়। এরপর আরো শুভ ঘটনা ঘটে। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ করে যে তারা যে কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামের প্রসারে কাজ করবে।
এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত। এই শপথগুলোর মাধ্যমে মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনার 12টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনায় তথা ইয়াসরিবে অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকত। বিশেষত বুয়াচা যুদ্ধের সবগুলো গোত্র যুদ্ধে অংশ নেয়, প্রচুর রক্তপাত ঘটে। নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবে অসম্ভব হিসাবে গণিত হতো, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেই রকম নয়, কারণ এক্ষেত্রে ইসলামের বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসাবে মুসলিমদের কাছে হতো। এটি তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তার জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এই জন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষে এই উল্লেখিত থাকে, যার অর্থ আফটার হিজরা। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশরা মদিনায় রাষ্ট্রের ধ্বংসের জন্য যুদ্ধদয়ী মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আশেপাশের সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে আগ্রহী ছিলেন, কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি ক্রোশ করে এবং তাই 624 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সৈন্যের একটি সেনাদলকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়, কারণ উক্ত কাফেলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল। কিন্তু এই সময় মদিনার বসবাসকারী ইহুদিদের ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি দেওয়া হয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন ওয়াহিদ শেষ নবী হতে পারে, এই জন্য তারা কখনোই ইসলামের আদর্শ মেনে নেয়নি, এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 10 বছর ইহুদি বিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। খুজা গোত্র ছিল মুসলমানদের মিত্র, অপরদিকে তাদের শত্রু বক্কর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বক্কর গোত্র খুজাদের ওপর আকর্ষিত হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বক্কর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোন কোন বর্ণনাতে কুরাইশদের কিছু যুবক এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্ত সহ প্রেরণ করেন এবং কুরাইশদের এই 3টি শর্তের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি হলো, কুরাইশ খুজা গোত্রের নিহতদের রক্তপণ শোধ করবে, অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল করবে। অতএব এই ঘোষণা দিবে যে তাই বিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। 10ম হিজরি জিলহজ মাস 23 বছর আগে হেরা গুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো, আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এই পৃথিবীতে। 23 বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম ও অপরিসীম কোরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল। তা আজ সমাপ্তির পথে। যে উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দ্রুত হিসাবে, তা আজ পূর্ণতার পথে। দীর্ঘ 23 বছর পর তিনি সাধনা করে একটি রাষ্ট্র গঠন করলেন শোষণ মুক্ত, জুলুমহীন, ন্যায় বিচার সমাজ গড়ে তুললেন, তাওহীদ ভিত্তিক নবসভ্যতার এক নতুন জাতীয় মুসলিম উম্মাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথী হজের উদ্দেশ্যে মক্কা নগরী গমন করেন এবং হজ সম্পাদন করেন। আজ লাখ লাখ কণ্ঠে ধ্বনি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজ থেকে প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে কাবার প্রাচীর নির্মাণ করেছিলেন, সেখানে দাঁড়িয়ে এক মুসলিম উম্মাহ গঠনের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। মুসলমানরা আজ মাকামে ইব্রাহিমের সমবেত 9 জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের সামনে দাঁড়ালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপর তিনি তার ঐতিহাসিক ভাষণ পেশ করলেন। তিনি বললেন, সমবেত জনতা, এবং তিনি ভাষণ দিতে শুরু করলেন। তারপর ভাষণ শেষ করলেন এবং তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ স্বরে করুণভাবে আকাশপানে তাকালেন এবং তিনি বললেন, হে মহান প্রভু, হে পরবর্তীকার, আমি কি তোমার দিনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেব? তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন, নিশ্চয়ই আপনি আপনার দিন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। তখন তিনি আবার বললেন যে, হে প্রভু, আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন। এরা বলছে, আমি আপনার দিনকে লোকেদের নিকট পৌঁছাতে পেরেছি, আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি। ভাবের অতিশয় নবী নীরব হলেন। জান্নাতি নূরে তার চেহারা আলোকযুক্ত হয়ে উঠল। এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাযিল হল, আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের উপর দিন হিসেবে মনোনীত করলাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। জনতা নীরব। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়।
বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচন্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকে উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতে তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে 7 কিংবা 8 দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন। বলা হয় এই অসুস্থতা ছিল খাবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। অবশেষে 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 1 তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স ছিল 63 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরায় যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন জানাজার পর সেখানেই তাকে দাফন